নতুন কাকু আর মায়ের এগেনস্টে কথা বলায় বর্ষাকে মেরে উচিত শিক্ষা দিয়ে ডিভোর্স দিচ্ছে বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বুবলাইকে ইনস্টিটিউটের লোকেরা জিজ্ঞেস করতে থাকে, আপনি কি কিছু বলবেন, আপনি তো ওনার স্বামী। আর তখনই দেখা যাবে বর্ষা বলতে থাকে, হ্যাঁ, ওকে প্রশ্ন করুন, ও সত্যি কথা বলবে, ও তো আমার স্বামী, ও সবটাই বলবে আপনাদেরকে, আপনারাই বলুন না। আমার উপর যদি ওইভাবে অ্যাটাক না হতো তাহলে কি আমি এত কথা বলতাম? বলতাম না তো। ও তো দেখেছে সেদিন আমার কি অবস্থা ছিল, একদম আলো জ্বলো অবস্থা, ব্লাউজ ট্লাউজ ছেঁড়া, সারা গায়ে আঁচড়ের দাগ ছিল। ও দেখেছে আমাকে। আর তখন এই সমস্ত কথা শুনে নতুন কাকু মাথাটা নিচু করে রাখে। এরপর বর্ষা বলে, ওকে জিজ্ঞেস করুন, ও সত্যি কথা বলবে, আমার মাথার সিঁদুরটাও না গেঁটে দিয়েছিল। আর তখন এই কথা শুনে বুবলাই তখন বলছে যে, আমি একটা কথা বলতে চাই, এখানে আমার একটা কথা বলার আছে। আর তখন এই কথা শুনে নতুন তখন বলে, বল বুবলাই, তোর কথা শুনেই মানে শোনার জন্যই আমি অপেক্ষা করে আছি। আর তখন নতুন কাকুর দিকে তাকায় বুবলাই। এরপর কমলিনী বলে, যার যা কথা বলা থাকুক না কেন, আমি আপনাকে একটা কথা বলছি, অভিযোগটা একটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। এরকম কাজ করতেই পারে না উনি। এটা আমি প্রমাণ করার জন্য আমি শেষ পর্যন্ত যাব। শুধু এই জন্য না যে উনি আমার স্বামী, এই জন্য আমি শেষ পর্যন্ত যাব। তার কারণ হচ্ছে উনি হচ্ছে ডক্টর স্বতন্ত্র বসু, যার গায়ে কোনোদিনও এরকম কাদার ছিটে লাগেনি। আর তখন আরো বলতে থাকে কমলিনী যে, আজ আজ এই মেয়েটা এসে এমন একটা কাদার ছিটে এনার গায়ে লাগালো, যা যে কোনো মানুষকে শক্তিহীন করে দিতে পারে, সমস্ত শব্দ হারিয়ে যেতে পারে। কিন্তু তারপরেও আমি এই মানুষটার পাশ থেকে কখনোই যাব না। এই মানুষটার পাশেই আমি সবসময় থাকবো। কারণ আমি জানি এই মানুষটা কখনো এই কাজ করতে পারে না। সবসময় মানুষের বিরুদ্ধে সত্যিটা যায় না। তবে এই ক্ষেত্রে একটা মেয়ের অনেক দাম থাকে। তবে আমিও তো একটা মেয়ে, তাই আমার কথারও নিশ্চয়ই দাম থাকে, তাই না? আর তখন আপনাদেরকে ওনার স্ত্রী হয়ে বলছি, এরকম কাজ উনি করতেই পারেন। এই কথাটা প্রমাণ করার জন্য আমি আমার জীবনটা বাজি রেখে দেব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ, আমি একজন মেয়ে, একজনের স্ত্রী, আমার কথাটাও আপনারা একইভাবে বিবেচনা করবেন। আপনারা আমাদেরকে হেল্প করুন, আপনারা তদন্ত করুন এবং তদন্তে যা উঠে আসবে আমরা সেটাই মেনে নিব। আশা করছি আশা করছি সেটা ঠিকই হবে। আপনাদের উপর আমাদের ভরসা আছে, আমার ভরসা আসছে। আর তখন ইনস্টিটিউটের লোক বলতে থাকে, মেডিকেল রিপোর্টটা আমরা দেখে নিয়েছি। আর এখানে এমন কিছু দেখেছি, আমার মনে হচ্ছে যে এটা নিজে নিজে কিছু করার চেষ্টা করা হয়েছে। এখানে স্পষ্টভাবেই লেখা আছে, এখানে স্বতন্ত্র বসের কোনো হাত নেই। এখানে বোঝাই যাচ্ছে যে বর্ষা দেবী ওনাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, এসব কার্যকলাপগুলো করানো হয়েছে। তখন বর্ষা ভয় পেয়ে যায়। সবাই অবাক হয়ে বর্ষার দিকে তাকায়। আর তখন সেই লোকটি আরো বলছে যে, আমার মনে হয় ডক্টর বোস কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এই অভিযোগ থেকে একবারও চেষ্টা করেননি। আর তখন এতটাই বিপর্যস্ত হয়েছে যে উনি নিজেকে বাঁচানোর চেষ্টাও পর্যন্ত করেননি। এখন আমরা রিপোর্টটা দেখেছি, ফাইনাল একটু আলোচনা করে নিই, এরপর আপনাদেরকে জানাবো রিপোর্টটা, ঠিক আছে? আর তখন কমলিনী বলে, হ্যাঁ স্যার, জানাকে দেখা যাবে। ডাবলু বলছে, তাহলে মা আজকেই যাও না, গিয়ে চলে আসুন আজকেই। তখন কুর্চি বলে, না বাবা, এটা তো হয় না, আমি আজকে গিয়েই আজকে চলে আসতে পারবো না, এর সঙ্গে তেমন সম্পর্ক নয়, আমি তোমার বিয়ের উপলক্ষে এসেছি। তোমার বাবার সাথে আমার সম্পর্কটা ঠিক হয়েছে বলে, তাই বলে এই নয় যে আমি ওই বাড়িতে বিপদের দিনে যাব আর ভদ্রতার খাতিরে গিয়ে আবার ফিরে আসব। ওটা আমি পারবো না বাবা, ওটা আমি কখনোই পারবো না, ওটা সম্ভব নয়। আর তখন দেখা যাবে সুলক্ষণা বলে, ঠিক আছে, তুমি থাকো না, তোমার বিপদটা মিটে গেলেই, মানে ওখানে মিটে গেলেই তুমি তারপর তো আসবে। তখন কুর্চি বলে, আসবো, আসবো তো বটেই, তাছাড়া তোমাকে তো আমি কথাই দিয়েছি সুলক্ষণা। আর এই যে তোমার বাবার ওই শরীরটার ব্যাপারে একটু ডাক্তার দেখাতে হবে কিন্তু। আর তখন দেখা যায় বলছে, বাবা কিন্তু আগে এতটা সচেতন ছিল না। আর তখন আরো বলছে যে, যদি থাকতো তাহলে তো কবেই ডক্টর দেখাতো, ডক্টর তো দেখায়নি। হ্যাঁ, আমি যখন জোরাজুরি করেছিলাম তখন দুই একবার গিয়েছে, কিন্তু ও ওষুধ খেয়েছে বলে মনে হচ্ছে না। আর তখন বলছে, তাই তুমি বাবাকে যেভাবে বিচার করছো, বাবা হয়তো বা অতটাও খারাপ নয়। অনেক সময় কি হয় জানো তো, মানুষের ব্যবহারের ধরনে না একটা মানুষ আরেকটা মানুষের থেকে দূরে হয়ে যায়।
মানুষ হয়তো সেটা বোঝাতে পারে না। আর তখন বলে, "তুমিও হয়তোবা বাবাকে বুঝতে পারছো না মা।" তখন বলে, "তোমার বাবা কি আমাকে বুঝতে পেরেছিল বলো?" আর তখন বলে, "তা হয়তো পারেনি। সেটা হতেই পারে। কিন্তু আমি যেহেতু বাবার পাশে বেঁচে থেকেছি না, মানে আমি বাবাকে দেখেছি। তাই আমার আমার কাছে বাবা অনেকটা চেনা।" আর তখন বলে, "যেই মানুষটাকে তুমি অচেনা, যেই মানুষটাকে তুমি আজ অব্দি চিনতেই পারোনি, সেই মানুষটা থাকলো, না থাকলো তাতে তোমার কি আসে যায়? সেই নিয়ে কিসের জন্য তোমার মাথা ব্যাথা?" আর তখন বলে, "সেই মানুষটা আমার মা। এটাই সবথেকে বড় কথা। তাই আমি কখনো তাকে অস্বীকার করতে পারব না। এটা আমার পক্ষে সম্ভব নয়।" আর তখন বলে, "তাই আমি সারা জীবন চাইবো সেই মানুষটাকে বুঝতে। দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে মা, তুমি যাও। কিন্তু কাজ মিটে গেলে প্লিজ তুমি চলে এসো মা।" আর তখন বলছে, "মা আসলে কি বলতো? তুমি কাছে থাকলে না বাবা, বাবা মেন্টালি ভালো থাকে। বর্ষা পায় আর কি। আর এতটুকুও তো বুঝতে পারছো বলো?" আর তখন বলে, "তাই অন্তত এই সাথে বাবার সাথে চলে আসো। তুমি কাজ ওখানে মিটে গেলেই চলে এসো।" তখন কুর্চি বলে, "বললাম তো চলে আসবো। এরকম ভাবে কথা বলছিস কেন?" তখন সুলক্ষণা বলে, "আমরা কি তোমাকে পৌঁছে দিতে যাবো মা?" আর তখন কুর্চি বলে, "না, না তার কোনো দরকার নেই। তোমরা এখানে থাকো না, দুজনে মিলে একটু গল্পগুজব করো, আড্ডা দাও। আমি একটা ক্যাব বুক করেই চলে যাবো। এখান থেকেই তো এতটুকু পথ, পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি, আমি চলে যাবো। ঠিক চলে যেতে পারবো।" তখন ডাবলু বলে, "মা জানো তো মানতেই হবে। আমি আশা করেছিলাম আর কেউ আসুক বা না আসুক, মামি কিন্তু অন্তত আসবে।" আর তখন বলে, "মামিও কিন্তু আসতে পারল না। হ্যাঁ, হয়তোবা নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে তার জন্য আসতে পারেনি। তুমি মামিকে বলো যে ডাবলু সত্যি, সত্যি তার মামিকে ভুলে নিলেন।" কুর্চি খুশি হয়ে যায়। খুশি হয়ে তখন বেরিয়ে যায়। জুলাই বলছে, "আচ্ছা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল না যে আমি এই ব্যাপারটা বিশ্বাস করি কিনা? তাই আমি এখন কিছু কথা বলতে চাই। আমি বলছি তাহলে।" "নিশ্চয়ই বলতে পারেন। আপনার বলার উপর অনেক কিছু নির্ভর করছে।" আর তখন বুবলা এই কথা শুনে বলে, "ডক্টর স্বতন্ত্র বসুর সাথে আমার কিছু বিষয় নিয়ে মতবিরোধ ছিল। অনেক সময় অনেক কিছুই সমস্যা ছিল। আচ্ছা আমি কিছু বিষয় কেন? আমি পরিষ্কার করে আপনাদেরকে বলছি।" আর বলে, "ডক্টর স্বতন্ত্র বোস আমার মাকে বিয়ে করেন। আর তখন তাদের এই সম্পর্কটা নিয়ে আমার একটু অপছন্দ ছিল। আমি মেনে নিতে পারিনি ১ম এ। এখন মেনে নিতে পারছি। আর তখন বলছে তার জন্য আমার কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু আমার তার চরিত্র নিয়ে কোনোদিনও কোনো সংশয় ছিল না। আমি জানি উনি হচ্ছে একজন ভালো মানুষ। ভগবান তুল্য মানুষ। আমার ওয়াইফ বর্ষা। ও ১ম এ আমাকে যে কথাগুলো বলে, ঠিক আছে? আর যেভাবে বলে আমি হাসব্যান্ড হিসেবে ওকে বিশ্বাস করি। কারণ ও যে পরিস্থিতিতে দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমি যেটা দেখতে পাই সেটাই আমি সেভাবেই বিশ্বাস করি। কারণ ওর টা যেভাবে ছিল, একটা মেয়ে তার জামাকাপড় ছেঁড়া আর শরীরের যেই অবস্থা ছিল আর এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আমি তখন ওই মোমেন্টে দাঁড়িয়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাই বিশ্বাস করেছি। কিন্তু আজকে আমি সবার সামনে জোর গলায় একটা কথা বলতে চাই। একটা কথা বলতে চাই যে ডক্টর স্বতন্ত্র বোস মানে আমার নতুন কাকুর মতো মানুষই হয় না। নতুন কাকু এই কাজ কখনোই করতে পারে না। ওনার এগেইনস্ট এ যে অ্যালিগেশন টা আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। তখন এই কথা শুনে বর্ষা অবাক হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সবাই অবাক হয়ে বুবলাইয়ের প্রতি ভালোবাসার প্রতি তাকিয়ে থাকে। এরপর বুবলাই বলছে, "আমি জোর গলায় সবার সামনে বলছি।" এদিকে নতুনও খুব খুশি হয়ে যায়। বুবলাইয়ের কথা শুনে বর্ষা বলছে, "রুদ্র।" তখন রুদ্র বলছে, "বর্ষা প্লিজ তুমি আর কোনো কথা বলো না। আর মিথ্যে কথা বলো না। তোমার মুখে আমি আর মিথ্যে কথা শুনতে চাই না। অনেক মিথ্যে কথা বলেছো। তোমার পাপের ঘোড়া না পূর্ণ হয়েছে। অত্যন্ত ঘৃণ্য কাজ করেছো। আর একটা কথাও তুমি বলবে না। চুপ, একদম চুপ।" বলছে, "আমি আপনাদের সবাইকে হাত জোড় করে মানে বলতে চাই, আপনারা আমার ওয়াইফ মানে ওয়াইফ যেই অভিযোগটা করেছে সেটা খণ্ডন করার চেষ্টা করুন। সেই কাজটা করুন। আপনাদের যেটা ঠিক মনে হয় আপনারা সেটাই করুন। আমি আমার স্ত্রী, আমার পিতৃতুল্য নতুন কাকুর এগেইনস্ট এ যেই নোংরা অভিযোগটা করেছে, যেই নোংরা অ্যালিগেশনটা এনেছে সেটা আমি বুঝতে পেরেছি বলে আপনাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই।" আর তখন বলছে যে, আমি এই মেয়েটার সঙ্গে থাকতে পারবো না। এই মেয়েটার সঙ্গে আমি আর সংসার করব না। এই মেয়েটাকে আমি ডিভোর্স দিব।" যা শুনে সবাই চমকে যায়। চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তখন বর্ষাও ভয় পেয়ে যায় আর অবাক হয়ে যায়।
ইনস্টিটিউটের লোকেরাও খুশি হয়ে যায়। আর তখন বুবলাই বলছে, এটা আমি প্রত্যেককেই বলে দিলাম, এই মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। বর্ষা বুবলাই বাড়িতে ফিরে আসে। বর্ষা তখন বলে, সবার সামনে তুমি এত বড় কথাটা বলতে পারলে রুদ্র? তুমি সবার সামনে বললে আমাকে ডিভোর্স দিবে? আমাকে তো জানতে হবে কি কারণে তুমি আমাকে ডিভোর্স দিবে। বলো, চুপচাপ করে বসে থাকলে চলবে না। তার মানে বাকি ৫ জনের মতন তুমিও আমাকে বিশ্বাস করছো না। কি হলো, কি হলো, বিশ্বাস করছে না? এই বলে বুবলার গায়ে হাত তোলে। আর তখন বলছে, তুমি আমার গায়ে হাত দেবে না। এরপর বর্ষা বলছে, তুমিও বিশ্বাস করছো নতুন কাকুর সাথে আমি আমি এই ঘটনাটা ঘটিয়েছি? এরকম একটা ঘটনা নিয়ে কেন আমি মিথ্যে বলবো বলো? আর তখন বুবলাই বলছে, বর্ষা, আমি তোমার সঙ্গে এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। তোমাকে আমি কোনো ওয়ার্নিংও দিচ্ছি না। আমি তোমাকে একটা ব্যাপার জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমার থেকে ডিভোর্স চাই। তোমার সাথে আমি আর সংসার করব না। আর বলে, আমি তোমাকে ডিভোর্স দিব, এটাই ফাইনাল। আমি মানছি নতুন কাকুর সঙ্গে আমার একটা সম্পর্ক মানে ছিল, কিন্তু ভালো ছিল না। সেটা সবাই জানে। নতুন কাকুর সাথে সম্পর্ক নিয়ে সবাই জানে। ইনস্টিটিউটে যা বলেছি আমি একদম ঠিক কথাই বলেছি। এর জন্য তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো। কিন্তু আমি এটাই বলে যাব, আমি তোমার সাথে থাকবো না। আর বলেছি, একদম ঠিক করেছি। এখন তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো। তার মানে এটা নয় যে তুমি নতুন কাকুর সঙ্গে এরকম একটা এলিগেশন আনবে, নতুন কাকুকে এভাবে ছোট করবে, অপদস্থ করবে, সেটা আমি মেনে নিব। কিছুতেই আমি এটা মেনে নিব না। এটা নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার? আমি তোমার কথা শুনে নতুন কাকুর উপর রাগ করে আমি তো বিশ্বাস করে নিয়েছি যে নতুন কাকুর পক্ষে অনেক কিছু করা সম্ভব। কিন্তু না, কিন্তু বর্ষা, না। যা তুমি বলছো নতুন কাকুর পক্ষে এই কাজটা করা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। নতুন কাকু সম্পর্কে কি করে এই কথাটা তুমি বলছো? নতুন কাকুর পক্ষে এরকম একটা ঘৃণ্য কাজ করা কিছুতেই সম্ভব নয়। উনি ভগবান তুল্য মানুষ। আর তখন বলে, বর্ষা, বর্ষা, তুমি যাই বলো না কেন, আমি তো বাচ্চা ছেলে নয়। আমার একটা বয়স হয়েছে। আমি জানি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। আমি জানি আমি নতুন কাকু আর মায়ের সম্পর্কে অনেক বাজে কথা বলেছি, কিন্তু সেগুলো ভোলার চেষ্টা করছি তো। এখন ওনাদেরও তো নিজেদের মতো থাকার অধিকার আছে, তাই না? আমি তার জন্য তো নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর তখন বলছে, তুমি নতুন কাকুকে দিনের পর দিন অপমান করে যাচ্ছ, যা ইচ্ছে তাই বলে যাবে, যাকে যা ইচ্ছে তা অপমান করে যাবে, সেটা তোমাকে কে দিয়েছে? সেই রাইট তোমাকে কে দিয়েছে? তখন বর্ষা বলে, আমি যা খুশি তাই করিনি রুদ্র। ওই লোকটা একটা লম্পট, ক্যারেক্টার লুজ একটা লোক। ও তোমার বউকে ছিনিয়ে নিয়েছে। আর তুমি তুমিও ওর কথা বিশ্বাস করছো। ও ভাবছে যে আমার কথা কেউ বিশ্বাস করবে না। তুমিও অন্তত বিশ্বাস করতে। তুমি তো আমার স্বামী। তুমি পর্যন্ত এখন আমাকে বিশ্বাস করছো না। রুদ্র, যদি বিশ্বাসই না থাকে আমার প্রতি, এতটুকু যদি অধিকার বোধ না থাকে, তাহলে কেন বিয়েটা করেছিলে আমাকে? কেন বিয়ে করেছিলে? আর তখন দেখা যায় বুবলাইয়ের গায়ে হাত তোলে। এরপর বলে, যেই লোকটা ৩টা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও একটা লোকের সাথে সম্পর্কে জড়াতে পারে, সেই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। আর তখনই দেখা যাবে রুদ্র রেগে যায় আর বলে, বর্ষা, খবরদার, খবরদার, আমার নতুন কাকু, আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথাও তুমি বলবে না। তোমাকে আমি আগেও এই কথাটা বলেছি। তোমাকে বলে আর কোনো লাভ নেই। তোমাকে বলে কোনো লাভ নেই। যাও, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও বলছি। তোমার সাথে আমি এক মুহূর্তও কাটাতে চাই না। এক মুহূর্তও না। বেরিয়ে যাও। তখন রুদ্র বলে, মানে রুদ্র কথা শুনে বর্ষা বলে, এই তুমি কি ভেবেছো তুমি আমার সাথে সম্পর্কটা ভাঙবে? তখন বলে, হ্যাঁ ভাঙবো। এরপর বলে যে, না, ভাঙবে না। আমার জীবনটা যা খুশি তাই করা যাবে না রুদ্র। তুমি যা বলবে তাই হবে। এই বলে দেখা যাবে মুখ চেপে ধরে বর্ষা বুবলাইয়ের। তখন বলে, এত বড় বড় কথা বলবে না তুমি। এই বলে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখন বুবলাই বলে, দেখো বর্ষা, গায়ে হাত দেবে না তুমি। গায়ে হাত দেবে না। আমি যা বলছি, যা করছি, ঠিক করেছি, বেশ করেছি, আবার করবো। কি করবে তুমি? মায়ের কাছে যাবে? বাবাকে বলবে? যাও, আমার বিরুদ্ধে কমপ্লেন করবে? তোমার যা খুশি তুমি তাই করো। কিচ্ছু যায় আসে না আমার। কিচ্ছু যায় আসে না। আর তখন বলে, খুব ভালো, দুর্দান্ত। সাধু সাজছো না তুমি এখন? হ্যাঁ, নিজের বাড়িতে ফিরে এসে এখন সাধু সাজছো, পাল্টি খাচ্ছ, কথায় কথায় পাল্টি খাচ্ছ। এই, কি ভেবেছো তুমি? হ্যাঁ, তোমার নিজের বউয়ের প্রতি এতটুকু কনসার্ন নেই? তখন বলে, আর নেই, আর নেই। এরপর বলে, একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ফ্যামিলির কথা বলে কেসটা আমি উইথড্র করেছি। প্রয়োজনে কেসটা আমি রিওপেন করব। আবার রিওপেন করব। ক্লিয়ার ভাবে বলে দিলাম। তখন বুবলাই বলে, ও তাই? যাও, তোমার যা খুশি তুমি তাই করো। আমি বললাম তুমি এই বাড়িটাকে না একদম শেষ করে দিয়েছো। এই বাড়ির মানুষ, প্রত্যেকটা মানুষকে তুমি শেষ করে দিয়েছো। আর কাউকে শান্তিতে থাকতে দাওনি। সারা
সারাক্ষণ কোটকাচালি করেছো। কেন? কেন আমার ভাই-বোনগুলো তাদের সম্পর্ক মানে তাদের সঙ্গে কি তুমি কোনদিনও ভালো করে মিশেছো? মিশোনি তো। আমাকেও পর্যন্ত বিষ ঢুকিয়েছো মাথার ভিতরে। তখন বলে, "কেন? তোমার নিজের দোষের জন্য। বিয়ে করে এসে আমার সাথে সম্পর্ক করেছো। তাহলে এদের সাথে কেন নয় বলো? কেন নয়? কেন পারোনি বলো?" আর তখন বলে, "লাগছে আমার। একটা কথা তোমাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি রুদ্র, এই কেসটা আমি রিওপেন করব। আবার রিওপেন করব। রিপিট করছি কথাটা। কেসটা আমি রিওপেন করব।" বলাই তখন বলে, "তুমি একটা কথা শুনে নাও। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। ছারখার করে দিয়েছো। আচ্ছা তুমি বলো তো আমার মাকে একটার পর একটা বিষয় নিয়ে অ্যাটাক করছো। কেন করছো? কি লাভ হচ্ছে তোমার? দেখো বর্ষা, নতুন কাকুর যদি এই অপমান সহ্য করতে না পেরে তিনি যদি সুসাইড করে নিজেকে বাঁচাতে পারবে তো তখন? কেউ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। কেউ ক্ষমা করবে না। কারণ প্রত্যেকটা মানুষ লোকটাকে ভালোবাসে। কেন ভালোবাসে জানো তো? ওই লোকটার টাকা পয়সা আছে দেখে কিন্তু নয়। উনি একজন ভালো মানুষ, গুণী মানুষ। তার জন্যই ভালোবাসে। নতুন কাকু, নতুন কাকু এই বাড়ির জন্য অনেক কিছু করেছে। আমাদের জন্য সে অনেক স্যাক্রিফাইস করেছে। আর বলে, "আচ্ছা মানছি, মানছি মায়ের সঙ্গে ব্যাপারটা মেনে নিতে পারিনি। সেটা আমার একটু সমস্যা ছিল। তার জন্যই মেনে নিতে পারি আমার প্রবলেম। আমি সেটা মানিয়ে নিবো। কিন্তু তার মানে এটা নয় যে এত বছর ধরে যিনি আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, যিনি আমাদের একটা গাছের মতো ছিলেন। আর তুমি যা খুশি তাই বলবে। আর যেই সমস্ত তুমি বলছো এটা ভুল, এটা যেন ভুল প্রমাণিত হয়।" তখন বর্ষা বলছে, "বাহ! বাহ! 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 নতুন কাকুকে নিয়ে এখন তো তুমি খুব ভালো, ভালো কথা বলছো। তোমার মুখ থেকে ভালো, ভালো কথা বের হচ্ছে। ও তুমি কি বুঝতে পারছো না? ওই লোকটা তোমার মাকে এনজয় করে। ওইসব ভালোবাসা-টাসা কিচ্ছু নয়। তোমার মাকে ভোগ করে।" তখন এই কথা শুনে বর্ষার প্রতি রেগে যায় বুবলাই। আর বলে, "বর্ষা সাবধান, সাবধান। একটা বাজে কথাও তুমি আমার মাকে নিয়ে বলবে না। অনেক সহ্য করেছি, অনেক কথা বলেছো। আর একটা কথাও তুমি বলবে না। এটা আমার জীবনের কিন্তু সবথেকে নরম জায়গা বর্ষা। আমার মাকে নিয়ে এত নরম মানে এত নোংরা কথা তুমি বলবে না।" তখন বর্ষার প্রতি রেগে গেলে অন্যদিকে দেখা যাবে কুর্চি বলছে, "বৌদি ভাই, ও বৌদি ভাই এদিকে এসো। আরে কি শুরু হয়েছে বলতো? ওরা কি শুরু করেছে সকাল থেকে?" তখন কমলিনী বলে, "কি বলি বলতো? কাল থেকেই তো।" আর আর বলে, "ওই যে বুবলাই বলেছে যে ওকে ডিভোর্স দিয়ে দিবে। তার জন্যই তো ওর মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। আর তারপর থেকেই বর্ষা একেবারে সবকিছু টলে গিয়েছে।" আর তখন নতুন বলে, "আমাকে নিয়ে অশান্তি। এই যে ও আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সেটা নিয়ে মানছে না তার জন্যই ওর এই সমস্ত।" কারণ বুবলাই তো এতদিন যা, যা বলেছে যা, যা বলেছিল সবটা তো মেনে নিয়েছিল তাই কোনো সমস্যা হয়নি। এখন যেহেতু আমার পক্ষে কথা বলছে, ও এটা মেনে নিতে পারছে না আর ওকে ডিভোর্স দিবে তার জন্যই এরকম করছে। তখন দেখা যাবে আবারও চিৎকার চেঁচামেচি শোনা যায়। বুবলাই আর বর্ষা চিৎকার করছে। তখন কুর্চি বলছে, "ওই দেখো কিরকম চিৎকার করছে, দেখতে পাচ্ছ?" আর তখন বলছি, "শোনো না, চলো ওদের ঘরে একবার যাই।" আর তখন এদিকে শুনতে পাই যে বুবলাই বলছে, "একদম বাজে কথা বলবে না আমার মায়ের নামে।" কুর্চি তখন বলে, "ওই দেখো চলো, চলো নতুনদা একবার যাই। বলা তো যায় না কার গায়ে হাত তুলে দিবে তারপর থানা পুলিশ কি করবে? ওই মেয়ে তো কাউকে কোনোদিনও শান্তি দেবে না।" তখন কমলিনী বলে, "ও দিদিভাই তুমি তো কালকে ওই বাড়ি থেকে এলে। এরপর তো তোমার ফেরা হয়নি গো। তুমি এখন বাড়ি যাবে না? তোমার বাড়িতে তো নতুন বউ।" আর তখন বলে, "তাতে কি হয়েছে? নতুন বউ আছে বলে আমি তো আমার পুরনো বৌদিভাইকে ভুলতে পারবো না। আমার নতুনদাকেও ভুলতে পারবো না।" তখন কমলিনী খুশি হয়ে যায়। নতুন তখন বলে, "জানো তো করছি এই একটা ব্যাপারে আমি খুশি। আমি খুব খুশি। একটা ব্যাপারে তোমাকে বুঝতে পেরেছে। তার জন্য আমি খুব খুশি।" তখন কুর্চি বলে, "কিচ্ছু জানি না বাবা। কি অ্যাকসেপ্ট করেছে, কি অ্যাকসেপ্ট করেনি।" আর তখন এ কথা শুনে বলতে থাকে, "হ্যাঁ, এতই যদি অ্যাকসেপ্ট করা ছিল নতুনদা তাহলে কেন এতদিন করেনি? আগে করেনি। হঠাৎ এখন যাকগে আমার মনের মধ্যে এই সমস্ত নানান প্রশ্ন সেদিকে আমি এখন আর যাচ্ছি না। তবে বৌদি ভাই আমার ছেলের বউটা কিন্তু খুব ভালো হয়েছে।" তখন এ কথা শুনে নতুন আর কমলিনী হেসে দেয়, খুশি হয়ে যায়। কুর্চি বলে, "ওই বলে না হাতি কাদায় পড়লে যা হয় আরকি ওই অবস্থা। হার্টের প্রবলেম-টবলেম ধরা পড়েছে না সেই জন্যে এখন আমার সাথে ঝগড়া করার কোনো এনার্জি পাচ্ছে না। বুঝতে পারলে? কেই বা এরকম ভাবে সেবা যত্ন করবে?" কমলিনী বলে, "তারপরেও মানুষটার দুঃসময়ে তুমি তো পাশে আছো, তাই না? এটাই তো অনেক, বলো?" তখন এদিকে দেখা যাবে খুব চিৎকার শোনা যায় বর্ষা আর বুবলাইয়ের। তখন কুর্চি বলে, "ওই দেখো কিরকম ভাবে আবারও চিৎকার করছে। চলো, চলো আর দেরি করা যাবে না।" এই বলে ভরসাদের ঘরে চলে যায়।
কুর্চি বলছে কি হচ্ছে কি এসব। আর তখন বলে ও আমার মায়ের সম্পর্কে, নতুন কাকুর সম্পর্কে যা নয় তাই বলে যাচ্ছে। আর বলে এটা আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। আর তখন দেখা যাবে নতুন থামানোর চেষ্টা করে। নতুন বলে, বুবলাই তুই চুপ থাক, চুপ থাক বুবলাই। আর তখন দেখা যাবে কুর্চি বলে, আরে আশেপাশের লোকজনেরা আছে, ওরা কি ভাবছে বলতো, কি শুরু করেছিস তোরা? আর তখন বলে ও যা নয় তা বলে যাবে, আমি চুপ করে থাকবো? তখন কমলিনী বলে, বলুক, মায়ের সম্পর্কে যা ইচ্ছে তাই বলুক। মায়ের সম্পর্কে বললেই যে তোমার মা সেটা হয়ে যাচ্ছে তা তো নয় বুবলাই। আরেকটা কথা, তুমিও তো তোমার মায়ের সম্পর্কে কম কিছু বলনি, তুমিও কিন্তু কম বাজে কিছু বলনি, অনেক কিছু বলেছো। কম ভুল বুঝোনি তুমি তোমার মাকে। তখন বলে আমি যাই বলে থাকি না কেন মা, ও এখন যে কথাগুলো বলছে সে কথার সাথে আমি একমত নয়। আর নতুন কাকুকেও অ্যাকুইজ করছে। তখন নতুন বলে, ঠিক আছে বুবলাই, ঠিক আছে, ও আমাকে যা কিছু বলুক, বলুক না কেন। তাই বলেই তো আমি তাই সেটা হয়ে যাচ্ছি না। আমি তো জানি যে আমি কি, আমার জায়গা থেকে আমি ঠিক আছি। আর তখন বলে বর্ষা, আমার না খারাপ লাগছে জানো তো। আর তুমি আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছো খারাপ খারাপ কথা। আর তখন বলছে, শাশুড়ি মাকে তুমি অনেক খারাপ খারাপ কথা বলেছো। তো যেগুলো তুমি বলছো সেগুলো তুমি ভেবে বলছো তো? আমাকে নিয়ে, তোমার শাশুড়ি মাকে নিয়ে কে জড়িয়ে তুমি যেসব কথাগুলো বলছো, কি করে এইসব কথাগুলো বলতে পারছো, যে কি করে এটা ভাবছো, সেটা আমার বলতে খুব খারাপ লাগছে। তখন দেখা যায় বর্ষা বলে, আপনি কাজটা করতে পারেন আর আমি বলতে পারি না? আপনার কাজটা করতে কোনো সমস্যা নেই আর আমি বললেই সমস্যা? এরপর বুবলা আরো রেগে তাকিয়ে থাকে আর বলে, আপনি তো করেছেন কাজটা, আপনি তো আসল কালপিট। প্রত্যেকে প্রত্যেকে আমাকে অবিশ্বাস করছে, আমার স্বামীও আমাকে অবিশ্বাস করছে। সবাই ভাবছে যে আপনি সাধু পুরুষ, আপনি কোনো অসাধু হতেই পারেন না। কিন্তু আসলে না, আপনি তো তা নয়, তাই না? আর তখন বলে, আপনার স্ত্রী ভাবছে যে আপনি সাধু পুরুষ, আপনার মতো মানুষ পৃথিবীতে হয় না, কিন্তু আমি তো জানি আপনি কি, আপনার মতো খারাপ মানুষ দুটো হয় না। ছি ছি ছি, এমন একটা কাজ করতে, যাকে আপনি ছেলের মতো ভাবেন, তার বউর সাথে এরকম একটা বাজে কাজ করতে পারলেন আপনি? আমাকে তো চিৎকার করতেই হবে, আমাকে তো কথা বলতেই হবে। আমার সারা শরীরে তো এখন আগুন জ্বলছে, আমি তো চুপ করে থাকতে পারবো না। আমার যা অসম্মান হয়েছে তা নিয়ে তো আমাকে কথা বলতেই হবে। আর বলে যে এই যে তুমি, তুমি একটা চরিত্রহীন মহিলা। এ কথা কমলিনীকে বলাই তো তখন বর্ষা আরো রেগে যায় আর বলে, বুঝেছো, চরিত্রহীনা মহিলা। আর তখন এ কথা বলায় রেগে যায় বুবলাই। রেগে গিয়ে বর্ষার মুখে চেপে ধরে ধরে সবাই তখন বুবলাইকে শান্ত করে। কাকু সবাই মিলে তখন বুবলাইকে থামায় আর তখন বলে, ওকে বলো, এক্ষুনি বলো এখান থেকে বেরিয়ে যেতে, আমি ওকে ডিভোর্স দিব। তখন দেখা যাবে নতুন বলে, নিজের স্ত্রীর গায়ে হাত দিতে নেই বুবলাই। বলছে ও তোমাকে খারাপ কথা বলছে, মাকে খারাপ কথা বলছে। তখন বলে, বলুক বুবলাই, বললেই আমরা সেটা হয়ে যাব না, কেন বুঝতে পারছো না? আর তখন বুবলাই একটু শান্ত হয় আর বর্ষাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, আজকে